শুভ নববর্ষ। নতুন বছরের নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম। তো আজকে দেখাবো সকাল থেকে একেবারে লাঞ্চ পর্যন্ত আমি বাড়িতে কি বানালাম। হ্যাঁ, খুব একটা স্পেশাল না, বাট তাও ওই যে টুকিটাকি জিনিসগুলো বানিয়েছি সেগুলোই শেয়ার করে নিলাম। তো প্রথমেই সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানে লাল চিড়ে নিয়েছি। লাল চিড়েটা কিন্তু পোহার পক্ষে খুবই ভালো, এটা একেবারে গলেও যায় না, আর এটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে এটা কিন্তু বাছারও কোনো প্রয়োজন হয় না। আর এই চিড়েটা আগের বারে অর্ডার করেছিলাম, বেশ লাল ছিল, তবে এবারে দেখছি একটু কম লাল। তারপর চিড়েটা খুব ভালো করে পরিষ্কার করে 2বার থেকে 3বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা এরকম ফুটো বাটি নিয়েছি, এর সাহায্যে কিন্তু চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর 2-3বার ধুয়ে নেওয়ার পরেও দেখুন একেবারে কিন্তু ঝরঝরে, একটুকু ভেঙেও যায়নি বা একটুকু ঘেঁটে গলেও যায়নি, পুরো সুন্দর কিন্তু একবারে ঝরঝরে মুড়ির মতো হয়ে আছে। তো যেহেতু পোহা করার জন্য চিড়েটা খুব ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে, মানে নরম টাইপের, তাই আমি এখানে এতবার ধুয়েছি। তবে নর্মালভাবে ইউজ করার জন্য কিন্তু একবার ধুলেই এনাফ। তো তারপর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি হাতের কাছে যে কটা সবজি পেয়েছি সেটাই কেটে নিয়েছি। মানে আরও কয়েক রকম সবজি বাড়িতে ছিল সেগুলো দেওয়ার মতো, তবে ওই যে সময়ের অভাবে যে কটা সামনে পেয়েছি সেটুকুই কেটে নিয়েছি। তারপরে অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে, সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ইত্যাদি ফোড়ন দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর একেবারে ঢাকা চাপা দিয়ে ভেজেছি, এতে করে তেলটাও কম লাগে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। তো তারপর খুব ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি চিড়েগুলো অ্যাড করে দিয়েছি। তার সাথে পরিমাণ মতো লবণ আর অল্প একটু মিষ্টি দিতেও পারেন, নাও পারেন, তবে আমাদের যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ না এই পোহাতে, তাই আমি এখানে খুব একটা ইউজ করিনি। তবে অনেক সময় কিন্তু টেস্ট সুন্দর করার জন্য বা টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য অল্প পরিমাণে একটু চিনি ইউজ করে, তো আপনারা যদি চান করতে পারেন। আর এই পোহার ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তাই আজকে সময়ের অভাবেও আমি ঠিকঠাক দেখাতে পারলাম না, বলে দিলাম আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এই পোহাটা যখন সার্ভ করেছিলাম তার সাথে কুচনো কাঁচা পেঁয়াজ, ঝুরি ভাজা, কিছুটা ধনিয়া পাতা, একটু লেবুর রস বা অনেক সময় কিন্তু বাদাম ভাজাও দিতে পারি। তবে প্রথমের প্লেটটা যেহেতু বাবার জন্য রেডি করেছিলাম তাই বাবা ওগুলো খায়নি, আর এই সেকেন্ড প্লেটগুলো কিন্তু আমাদের ছিল, যার মধ্যে মোটামুটি সমস্ত কিছুটাই অ্যাড করা ছিল। আর আজকের এই পোহাটায় আমি কয়েকটা পনিরের টুকরো দিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তো তারপর এখানে লাঞ্চের থালাটা আমি রেডি করছিলাম। এখানে প্রথমেই দিয়ে দিয়েছিলাম 1 বাটি চাপা গরম ভাত, আর তার সাথে দিয়েছিলাম 5 রকমের ভাজা। হ্যাঁ, জেনারেশন ওয়াইজ হয়তো আমাদের সাথে সব কিছু ম্যাচ খায় না, তবে বাড়িতে যদি বয়স্ক মানুষ বা আগেকার জেনারেশনের মানুষ থাকে তবে তাদের গুরুত্ব দেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেমন আজকেই বাড়িতে বড়রা বললেন যে পয়লা বৈশাখের দিন নাকি এরকমভাবে 5 রকম ভাজা, ডাল, তরকারি, মাছ, পায়েস ইত্যাদি নাকি খেতেই হয়, মানে ওনারা নাকি এইভাবেই চালিয়ে এসেছেন। যেহেতু বাবা মা বলেছেন তাই কথাগুলো তো শুনতেই হবে। তো সেই রকমভাবেই আজকের থালিটা রেডি করেছিলাম। 5 রকমের ভাজা, যেমন প্রথম পাতেই নাকি তেতো খেতে হয় তার জন্য উচ্ছে ভাজা, আর ছিল আলু পোস্ত দিয়ে ভাজা, বেগুন, পটল, পাট শাক আর সজনে ডাঁটা, অল্প আলু আর বড়ি দিয়ে এই নিরামিষ সজনে ডাঁটার তরকারিটা বানিয়েছিলাম, যেটা কিন্তু এই সিজনে খাওয়াটা খুব দরকারি। মানে সজনে ডাঁটা কিন্তু এই সিজনে খেলে অনেক রকমের রোগ প্রতিরোধের ক্ষমতা আমাদের বেড়ে যায়। আর তার সাথে এখানে ছিল পাতলা করে মুগ ডাল করা। মুগ ডালটা একেবারে কাঁচা অবস্থায় করেছি, অনেক সময় ভাজা মুগ ডাল করি, তবে কাঁচা মুগ ডালের ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। আর মুগ ডালের সাথে দিয়েছিলাম মেথি পাতা, একটু টমেটো, আর ফোড়নে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু আদা বাটা। তার সাথে বানিয়েছিলাম কাতলার এই কালিয়াটা, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। লাস্টের দিকে অ্যাড করে দিয়েছিলাম অল্প একটু পোস্ত বাটা, তার জন্য কিন্তু খেতে আরও সুন্দর লাগছিল। আর তারপর এখানে ছিল কিছুটা চাটনি, আর এই আমের চাটনিটা আজকে বানিয়েছিলাম একেবারে পাতলা করে। মানে বাড়িতে প্রত্যেকটা মানুষই একটু ঘন ঘন টাইপের চাটনি পছন্দ করে, তবে যেহেতু অনেকবার করেছি তাই আজকে ভাবলাম একেবারে এরকম পাতলা আমের চাটনি করব। সবসময় তো আর একঘেয়েমি জিনিস ভালো লাগে না, তাই মাঝে মাঝে কিন্তু টেস্ট বা রান্নার ধরন বদলালেও খাবার ইচ্ছেটাও একটু ভিন্ন রকমের হয়। তার সাথে দিয়েছিলাম কিছুটা পরিমাণে টক দই, যেটা একেবারে শেষ পাতে খাওয়ার জন্য দিয়েছিলাম, মানে হজমটাও খুব ভালোভাবে হয়। আর টক দইটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তাই প্রত্যেক দিন 2 চামচ করে টক দইটা কিন্তু সবার পক্ষে খাওয়াই উচিত। তো তারপর এখানে পায়েস করেছিলাম, আর এই পায়েসটা এতটাই গরম ছিল তাই এই অবস্থায় কিন্তু খুব পাতলা ছিল। এটা আর একটু ঠান্ডা হলে বা একটু রেস্টে থাকলে কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে।
তো এতটাই গরম ছিল আর টাইমের অভাবের জন্য আমি এই অবস্থাতেই সার্ভ করেছিলাম। আজকের এই সাধারণ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর নববর্ষের প্রত্যেকটা দিন যেন আপনাদের খুব ভালো কাটে এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের মতো টাটা।